আসসালামু আলাইকুম। আইকেআরবিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে সুস্থ আছি এবং ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আসলে কর্মব্যস্ততার কারণে করা হয় না, তারপরেও কাস্টমারের অনুরোধ ছিল বা দর্শক আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রিপশন করা আছে তাদের একটা রিকোয়েস্ট ছিল যে আরেকটা কিছু ভিডিও আপলোড করার। সেই হিসেবে আজকে আরেকটা নতুন ভিডিও আমরা আপলোড করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্সের ইরন 9। আইফোন 11 প্রো ম্যাক্সের ইরন 9 সাধারণত অন্যান্য যে ইরন 9গুলো আমরা দেখি 7 প্লাস 6 অনেকটা ওইরকমই হার্ড ডিস্ক ইস্যু, স্টোরেজ ইস্যু। আজকে আমরা সেটাই রিপেয়ার করে দেখাবো যে কীভাবে আইফোন 11 প্রো ম্যাক্সের ইরন 9 রিপেয়ার করা যায়। অ্যাট ফার্স্ট আমরা একটু চেক করে দেখব, রিস্টোর করে দেখব যে আসলে এটা ইরন 9 কিনা। আমরা অলরেডি একবার দেখছি, তারপরে আরেকবার দেখতেছি। আমরা রিস্টোর করছি, রিস্টোর করলে বুঝতে পারবো। রিস্টোর হচ্ছে, রিস্টোর প্রসেস অনগোয়িং। এই স্টেপ আসার পরেই কিছুক্ষণের মধ্যে আমরা ইরন 9 দেখতে পাবো। সাধারণত ইরন 9 এই স্টেপে একদম অ্যাট দ্য ভেরি বিগিনিং যে ইরন 9টা হয় সেটা সাধারণত আপনার স্টোরেজ থেকে বা হার্ড ডিস্ক থেকে হয়ে থাকে। আজকে আমরা সেটাই দেখতেছি। এখন এই যে লক্ষ্য করুন, এখানে ইরন 9 চলে আসছে, তার মানে এটা হার্ড ডিস্ক ইস্যু। আমরা মোবাইলটা এখন হার্ড ডিস্ক রিপেয়ার করব, রিস্টোর করব। এটা 256, আমরা অলরেডি একটা 256 হার্ড ডিস্ক রেডি করছি। এখন আমরা কীভাবে হার্ড ডিস্কটা চেঞ্জ করতে হয় আপনাদের দেখাবো। আমরা সেটটা ওপেন করতেছি। ভিডিও সুবিধার্থে আমরা সেটা আগে ওপেন করে বিভিন্ন সমস্যাটা চেক করে দেখছি, আসলে কি রিস্টোর করে দেখছি যে রিস্টোর হয় কিনা, বা সব কিছু আগে আমাদের চেক করা আছে। জাস্ট ভিডিওর সুবিধার্থে বা আপনাদের দেখানোর জন্য আবার আমরা রিস্টোর করে আপনাদের দেখালাম যে ইরন 9 আছে কিনা। এখন আমরা মাদারবোর্ডটা বের করব। মাদারবোর্ডটা বিল করলাম। আমরা প্রথমে একটু মাইক্রোস্কোপ ভিউতে দেখব মাদারবোর্ডের কন্ডিশনটা কি আছে। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড। আমরা এই স্টোরেজটা চেঞ্জ করব। এই স্টোরেজটা আমরা চেঞ্জ করব। এই স্টোরেজ থেকে আসলে মূলত প্রবলেমটা হয়ে থাকে, তাই আমরা এটা চেঞ্জ করব। আমরা মাইক্রোস্কোপে একটু দেখে নিচ্ছি কোথাও কোনো সমস্যা চোখে পড়ে কিনা।
সব ঠিক আছে। সব ঠিক আছে। এখন আমরা যে মানে প্রথমে স্টোরেজটা এখান থেকে ওপেন করব, মানে স্টোরেজটা এখান থেকে তুলে নিব এবং তারপর নতুন একটা স্টোরেজ বসাবো। এর জন্য প্রথমে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে
আপনারা দেখলেন এটা আমরা এরর 9 ছিল, 250 জিবি স্টোরেজ ছিল, আমরা স্টোরেজটা চেঞ্জ করে দিছি। টোটাল ভিডিও, টোটাল প্রসেসটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপনারা এতে উপকৃত হবেন এবং আমাদের এখানে আপনারা যে কোনো অ্যাপেলের যে কোনো সমস্যা, অ্যাপেলের যে কোনো একদম 12 প্রো ম্যাক্স পর্যন্ত যে কোনো সমস্যা আমরা সলিউশন করে থাকি। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে অনলাইনের মাধ্যমেও আপনারা সার্ভিস পেতে পারবেন, অথবা কুরিয়ারের মাধ্যমে যদি আমাদের এখানে সেট সেন্ড করেন তাহলেও আমরা আপনাদেরকে সার্ভিস দিতে পারবো। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের আইকেয়ার বিডির ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন বা একটা লাইক আমাদের 1000 বার অনুপ্রেরণা যোগায় ভালো কিছু করার জন্য। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।